আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনি ইসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি তারা দূর সফরে কোথাও বের হয়েছিল। সারা দিন তারা পথ চলেছে। সন্ধ্যা যখন ঘনায় এলো, পাহাড়িয়া এলাকা তারা অতিক্রম করে চলছিল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, সন্ধ্যা যখন ঘনায় এলো মনে মনে ভাবলেন রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ হবে না, অন্তত পক্ষে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম সকালবেলা নিরাপদ সফরে বের হতাম। হাজার হাজার বছর আগে তো আর আবাসিক হোটেল ছিল না থাকার জন্য। পাহাড়ের গুহায় গিয়ে তিনজন ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছে। রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গড়াতে গড়াতে সে গুহার মুখের মধ্যে সে আটকায় গেছে। পাহাড়ের উপর থেকে যে পাথরের টুকরাটা পড়েছে, পাথরের টুকরাটা এতটাই বড়, সেখানে তিনজন মিলে ধাক্কায়া সেখান থেকে বের হওয়া মোটেও সম্ভবপর হবে না। তিনজন ব্যক্তি গুহার মধ্যে তারা বন্দী হয়ে গেল। তারা মনে মনে ভাবলেন এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডিসার হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানতেও পারবে না, আমরা চিৎকার করলে কোনো ফায়দাও হবে না। কিন্তু যেখানে কেউ দেখতে পান না, যেখানে কেউ শুনতে পান না, সেখানে একজন দেখতে পান একজন শুনতে পান, তিনি কে? তিনজন ব্যক্তি তারা পেরেশান হয়েছেন কিন্তু হতাশ হন নাই। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন, একমাত্র কাফের তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। তিনজন ব্যক্তি মুসিবতে পড়েছে, পেরেশানগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, হয়রান হয়েছে, কিন্তু নিরাশ হয়নি। তিনজনের সলা পরামর্শ করল, আমরা আজকে আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করব, নিশ্চয় আমাদের মনিব আমাদের দোয়া মঞ্জুর করে নিবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছি, বৃদ্ধ বাবা আছি, আমি আমার বাবা মাকে এতটাই উপরে প্রাধান্য দিয়েছি, বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে আমি আমার সন্তানদের মুখেও খাবার দেই না, এতটা প্রাধান্য আমি আমার বাবা মাকে দেই। এভাবেই চলছিল আমার দৈনন্দিন আমল। হঠাৎ একদিন রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সন্তানরা জেগে আছে। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। সন্তানেরা আমার কাছে এসে বলল, আব্বা জান, সব সময় দাদা দাদির মুখে তো আগে খাবার তুলে দেন, তারা যেহেতু ঘুমিয়ে পড়েছে অন্তত পক্ষে আজকে আমাদেরকে আগে খাবার দেন, আমরা দারুণ ক্ষুধার্ত। আমি এতটাই নাফরমান, সিদ্ধান্তে এতটাই অনড়, আমার বৃদ্ধা মা আমার বৃদ্ধ বাবা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত সন্তানদের মুখে খাবার না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলাম। খাবার নিয়ে সারা রাত বাপ মার পাশে দাঁড়িয়ে থাকলাম, ডাক দিলাম না, ঘুমে ডিস্টার্ব হবে, বাবা মার কষ্ট হবে। দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে, আমার সন্তানরা আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। আব্বা আব্বা বলে কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। এরপর আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই নাই, কারণ বাবা মা খেতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিলাম। রব্বুল আলামিন, কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকারের সেই প্রস্তরখানা গুহার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজনেরও। অপর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ধরেছে, রব্বুল আলামিন,
আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে। একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিবের হক, শ্রমিকের হক, আমি বড় পেরেশান হয়ে গেলাম, তাকে খুঁজে পেলাম না। এখন এই শ্রমিকের হকটা আমি কি করব? বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে, তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার আফসোস লাগে যখন দেখি ঈদের সময় লোকেরা বাড়ি ঘরে যেতে না পেরে রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এর চাইতে আফসোস আর পরিতাপের তো আর কিছুই হতে পারে না। গার্মেন্টসের মালিকেরা, যারা একটা গার্মেন্টসের মালিক ছিল, এই শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে তারা আজকে 50টা গার্মেন্টসের মালিক হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাদের ছেলেদের জন্য আলাদা গাড়ি, মেয়ের জন্য আলাদা গাড়ি, একের পর এক মিল ফ্যাক্টরি বর্ধিত করেছে, বাড়িয়েছে, এক্সটেনশন করেছে। সেখানে কোনো অভাব হয় নাই। শুধু শ্রমিকের বেতন দেওয়ার সময় অভাবের কোনো শেষ নাই, শুধু লস আর লস। কথা বলেন, ঠিক কিনা বলেন? লস আর লস, বেতন দেওয়ার তৌফিক নাই। অথচ বিদেশ থেকে মাথা পিছু শ্রমিকের জন্য 30 থেকে 40 হাজার টাকা ধার্য করে বায়ারদের থাকে চুক্তি করে, 50% কেটে দিয়া 20 থেকে 15 হাজার টাকার মধ্যে সেরে দেয়। বাংলাদেশে শ্রমিকদের যত অল্প মূল্যে ছেড়ে দেওয়া যায়, গোটা পৃথিবীর কোন দেশে শ্রমিকদের এত অল্প মূল্যে ছাড়া যায় না। মাঝে মাঝে ফ্যাক্টরিতে আগুন লাগে, আল্লাহর গজবে লাগে এগুলো। আমি সবার কথা বলি না, কিন্তু এমন অনেক জালেম আছে, লক্ষ লক্ষ টাকা নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করে উড়ায় দেয়, কিন্তু শ্রমিকের হক আদায় করে না। এমন জালেমের সমাজে আছে না? নাই। ইসলাম যদি কায়েম হয়, সব জালেমের সাজা হবে। ইসলাম যদি কায়েম না হয়, জালেম একের পর এক তৈরি হবে। এই জন্য সংঘবদ্ধ আন্দোলন হওয়া উচিত। তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, যারা মানুষের হক নষ্ট করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। আবার এমন কিছু শিল্পপতি মালিক আছে, শ্রমিকের হক আদায়ের ক্ষেত্রে এতটা সচেতন, এতটাই যত্নবান, শ্রমিকের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আমি এমনও মালিক সম্পর্কে জানি, তার নারী ওয়ার্কারদের জন্য হিজাব এবং বুরকা নিকাব কিনে দিয়েছে, কোরআন শরীফ দিয়ে দিয়েছে তেলাওয়াত করার জন্য। আল্লাহু আকবার বলেন। এমনকি গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা ফ্যাক্টরি থেকে চালু করে দিয়েছে। এরকম সচেতন মালিকও আছে। আল্লাহ পাক তাদের ফ্যাক্টরিগুলোকে কবুল করে নেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, লোকটি বলছে রব্বুল আলামিন, শ্রমিক সকলকে বেতন দিয়ে দিলাম, চলে গেল। একজন ব্যক্তি বেতন না নিয়ে চলে গেল। আমি তাকে বহু চেষ্টা করেও খুঁজে পেলাম না, বড় পেরেশান হয়ে গেলাম। তার টাকাটা আমি এখন করবো কি? আমি ওই ব্যক্তির নামে ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো। বিক্রি করলে গাভী কিনলাম, বাচ্চা হলো। এভাবে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট অনেক কিছু কিনে ফেললাম। লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন পরে ব্যক্তি আমার বাড়িতে এসে আমাকে বলছে, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। আমি তখন তাকে বললাম, পুরো প্রান্তরে তাকাই দেখো, যত ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সব তোমার নিয়ে বাড়ি চলে যাও। লোকটা অবাক বিষয় আমাকে বলছে, তাস্তাহজি উবি, আপনি কি আমার সাথে দুষ্টমি করছেন, মজাক করছেন? আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন নাকি? আমি পাবো সামান্য কয়েকটা টাকা, আপনি এতগুলো সম্পদ দেখিয়ে দিচ্ছেন। ব্যক্তি বলে, আমি তখন তাকে বললাম, তোমার রেখে যাওয়া আমানতের টাকাগুলা দিয়ে তিল তিল করে তোমার জন্য করেছি, এগুলার মালিক আমি নই, মালিক তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন লোকটি সব কিছু নিয়ে গেল, কিছুই রেখে যায় নাই। এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে যে বিপদগ্রস্ত হয়েছি, গুহার ভিতরে বন্দী হয়েছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ পাক বিরাট আকৃতির পাথরটাকে গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো দূরে সরিয়ে নিয়ে গেলেন। কিন্তু যতটুকু সরেছে একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, এখন অক্সিজেন আসা যাওয়া করছে, আলো বাতাস ঢুকছে, তাদের মধ্যে একটা আশার সঞ্চার হলো যে না, মহান রব আমাদেরকে এখানে না খাওয়াইয়া পচায় গলায় মারবেন না, নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে মুক্তির একটা রাস্তা করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাকি আছে আরো একজন, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছেন। এই পয়েন্টটা যুবকরা কান খাড়া করে ভালো করে কথাটা শুনবেন। আমার মাইকের আওয়াজ বাহিরে শোনা যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন, মনোযোগ সহকারে শোনেন। ব্যক্তি বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, আমি তার উপর খুবই দুর্বল ছিলাম, তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। ঠিক এই অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার অবস্থা এমন হয়ে গেল, ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই। কিন্তু আমি সম্পদশালী হওয়ার কারণে তখন আমার টাকা পয়সার অভাব নাই। আমার সেই বোনটি অসহায় হয়ে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল। ভাই, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বড় কষ্টে আছে, আমাদেরকে কিছু সাহায্য করুন। এটাকে আমি গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলাম। তাকে বললাম, টাকা দিতে রাজি আছি, তবে যে প্রস্তাবে তুমি এতদিন রাজি হও নাই, প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি তার পরিবারের সদস্যদের অসহায়ত্বের কথা চিন্তা করে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম, কোন বর্ণনার মধ্যে এসছে, হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি যখন তার দুই উরুর মাঝখানে বসে গেছি, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমার বোনটি যখন আমাকে বলল আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন একটা সেকেন্ড বিলম্ব করলাম না, সেখান থেকে বের হয়ে চলে আসলাম। পৃথিবীর কোনো ব্যক্তি ঘটনা জানে না, একমাত্র তুমি জানো। একমাত্র তোমার ভয়ে যদি সেই জায়গা থেকে আমি বের হয়ে আসতে পারি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ নবী বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেননি। সাথে সাথে বিরাট আকৃতির পাথরখানা গর্তের মুখ থেকে সরায় নিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রাস্তা উন্মুক্ত করে দিলেন। বিপদ মুসিবতে সাহায্য চাইবো কার কাছে? চিৎকার দিয়া বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাকে ডেকে বলছেন, ইয়া গোলাম ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ও বৎস শোনো, তোমাদের কেউ চাওয়ার প্রয়োজন হইলে তোমরা আল্লাহর কাছেই চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি আশ্রয় প্রার্থনা করতে মনে চায়, সাহায্য প্রার্থনা করতে মনে চায়, তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে।